অঙ্ক কষে কিন্তু ভাঙড় থেকে শওকত মোল্লাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে, অনেকটা হিসেব কষেই। যদিও তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনা বাড়াচ্ছে শওকত অনুগামীরা, মানে ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, তারা সেখান থেকে শওকত মোল্লাকে চাইছেন। চাপে পড়ে শওকত ঠিক করেছেন যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। প্রশ্ন এটাও উঠছে, শওকত কি নিজে চান ভাঙড় থেকে লড়তে? যেমনটা এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শওকত মোল্লার কথা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন ভাঙড় থেকেই তাকে লড়তে হবে। ভাঙড়ের প্রেস্টিজ ফাইট জিততে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপর ভরসা রেখেছে তৃণমূল নেতৃত্ব, কিন্তু সেই চ্যালেঞ্জ নিতে কি চাইছেন না ক্যানিং পূর্বের বিধায়ক? প্রশ্ন তুলছে এই ছবি। শওকত মোল্লাকে ক্যানিং পূর্বেই প্রার্থী করার দাবিতে তুমুল বিক্ষোভ। আজকে আমরা দুঃখিত, আমাদের ঘরের ছেলেকে আজকে এখান থেকে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে, কিন্তু আজকে 1900 তৃণমূল কংগ্রেস যখন থেকে প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই যিনি আমাদের অভিভাবক শওকত মোল্লা, তিনি মাথার ঘাম পায়ে ফেলে এখানে সংগঠন করেছেন, তিনি এখানে শান্তি উন্নয়ন দিয়েছে। আমরা শওকত মোল্লাকে চাই, শওকত মোল্লা ছাড়া আমরা অন্য কাউকে চিনি না। নেতার অনুগামীরা বিক্ষোভ দেখাচ্ছেন, নেতার অনুমতি ছাড়া? সেই প্রশ্নেই অবাক অনেকে। অনুগামীদের দাবি মেনে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে জানালেন শওকত। আমাদের দলের সুপ্রিমো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে দাদাদের সঙ্গে কথা বলে তারপরে যা বলার তাদেরকে বলবো। কিন্তু সাধারণ মানুষ তো আপনার, বিশেষ করে ক্যানিং পূর্ব বিধানসভায় যারা আছে তারা তো চাইছে যে আপনার এখান থেকে প্রার্থী করতে। আমি আগে দাদার সঙ্গে কথা বলি, এটা নিশ্চিতভাবে মানুষ ছাড়া তো আমরা চলতে পারি না। এলাকার মানুষের কথাটা বলবো, তারা যে ডিসিশন নেবে সেটাই শিরোধার্য। যদি আপনি ভাঙড় থেকে সেই প্রার্থী সেই ডিসিশনটা দেয়, তাহলে কি আপনি ভাঙড় থেকে লড়বেন? দল যেটা বলবে সেটা দলের সঙ্গে কথা আগে বলি, তারপরে সিদ্ধান্ত নেব। তাহলে কি ভাঙড় কেন্দ্রে প্রার্থী হতে মন থেকে চাইছেন না শওকত মোল্লা? তা না হলে অনুগামীদের শান্ত করার বদলে কেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলছেন তিনি? লড়াইয়ের আগেই কি হার মানছেন তিনি? ভাঙড় এমনিতেই আইএসএফ এর শক্ত ঘাঁটি, বিধায়কও আইএসএফ এর। এই অবস্থায় ভাঙড়ে দাঁড়ালে আম ছালা দুটোই যাবে, এই আশঙ্কায় কি গেড়ে বসেছে শওকতের মনে? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।